আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাকে ২০২৬ সালের সেরা ৭টি ফ্রিল্যান্সিং স্কিলের কথা বলবো। যেই স্কিলগুলো শিখলে আপনাকে ২০২৬ সালে আর বেকার থাকতে হবে না। হ্যাঁ, আপনাকে আর বেকার থাকতে হবে না। কারণ আমি যে স্কিলগুলোর কথা বলছি এগুলো সবচেয়ে মোস্ট ডিমান্ডেবল স্কিল। আর এগুলো যদি আপনি শিখেন ২০২৬ সালকে টার্গেট করে অথবা আপনি নতুন শিখতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য হতে পারে একটা বেস্ট ডিসিশন যে আপনি কোন স্কিলটা শিখবেন, আপনার কোন স্কিলটা শেখা প্রয়োজন এবং ২০২৬ সালে যদি আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে এন্টার করতে চান তাহলে আপনি কোন স্কিলতে এন্টার করতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী সেই স্কিলটা আপনি শিখে ফেলতে পারবেন। সো লেটস বিজ্ঞান যে ২০২৬ সালে আমরা কোন স্কিলটা শিখবো। আর অবশ্যই মনে রাখবেন ২০২৬ সালে যদি আপনি স্কিল শিখতে যান বাট এর আগে আপনাকে এভরি পার্টে এআই জানতে হবে অ্যান্ড দ্যাটস মিন হচ্ছে এআই ডিজিটাল ট্রান্সফরমেশন। সো এআই প্রতিটা পার্টে আপনাকে ইনক্লুড করে রাখতেই হবে, মাস্ট বি। সো প্রথমত হচ্ছে এআই অ্যান্ড মেশিন লার্নিং। সো সবচেয়ে মোস্ট ডিমান্ড স্কিলটা হচ্ছে এটাই যে এআই অ্যান্ড মেশিন লার্নিং, কারণ প্রতিটা বিজনেসের ক্ষেত্রেই আপনার চ্যাটবোর্ড থেকে শুরু করে আপনার এআই মেশিনসগুলো ইউজ হচ্ছে আপনার ডিজিটাল কি প্রোটেকশন বলেন বা ডিজিটাল আপনার বিজনেস ট্রান্সফরমেশন বলেন বা ডিজিটালাইজ যে বিজনেসকে আপনার অটোমেট করার জন্য যেই সকল কাজগুলো সবকিছু এখন এআই মেশিন লার্নিং এর মাধ্যমে সবচেয়ে বেশি ইফেক্টিভ ভাবে কাজ করতেছে। এবং আপনি যদি এটা শিখতে পারেন তাহলে আপনার জন্য সবচেয়ে বেনিফিট হবে যে আপনি সবচেয়ে হাই ডিমান্ডেবল স্কিলটাই শিখে ফেলবেন। এরপর হচ্ছে আপনার ওয়েব ডেভেলপমেন্ট ফুল স্ট্যাক লিখুন। এরপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এসইও, সোশ্যাল মিডিয়া অথবা আপনার ওয়েব অ্যানালিটিক্স বা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো ম্যানেজমেন্ট করার জন্য বা অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড যেই সকল কাজগুলো আছে এইগুলো সব সময় আপনার ডিমান্ডেবল ছিল, আছে, থাকবে। এবং এই কাজগুলো যদি আপনি করতে চান মানে আপনি যদি জাস্ট অনলি ডিজিটাল মার্কেটিং শিখতে চান তাহলে আপনাকে এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এবং আপনাকে অবশ্যই যে ই কমার্স যেই মার্কেটিং গুলো রয়েছে সেগুলো শিখতে হবে। কারণ প্রতিটা বিজনেসের সাথেই কিন্তু প্রতিটা জিনিস সম্পর্কিত, ই কমার্স বলেন বা সার্ভিস বলেন যে কিছু বলেন। ডিজিটাল মার্কেটিং যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে অবশ্যই অ্যাডভার্টাইজমেন্ট এক্সপার্ট হতে হবে এবং সোশ্যাল মিডিয়া ট্রেন্ড এবং ই কমার্স বা আপনার কিভাবে একটা প্ল্যাটফর্মকে গ্রো করতে হয় সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সেই জিনিসগুলো থিঙ্কিং ভালো থাকতে হবে এবং প্রতিটা বিষয় আপনাকে সূক্ষ্মভাবে কাজ করতে হবে। এবং অবশ্যই মনে রাখবে এআই কিন্তু মাস্ট বি এর সাথে ইনক্লুড রাখতে হবে, কারণ রিসার্চ করতে হবে, এআই দিয়ে অ্যাড অ্যানালাইজ করতে হবে, কম্পিউটার অ্যানালাইজ এবং আপনাকে ভালো ভালো অ্যাড কপি, কন্টেন্ট, দেন ভিডিওস এগুলো আপনাকে আইডিয়া জেনারেট করতে হবে। এরপর হচ্ছে যে কন্টেন্ট রাইটিং অথবা কন্টেন্ট ক্রিয়েশন। এবং কন্টেন্ট রাইটিং কন্টেন্ট ক্রিয়েশন কি এর মানে না যে ভিডিও কন্টেন্ট। সো এখানে হচ্ছে কপি রাইটিং কন্টেন্ট, মানে একটা বিজনেসের জন্য কিন্তু আপনি একটা যে দিবেন বা কোনো একটা বিজনেসের স্ক্রিপ্ট, কোনো একটা বিজনেসের অ্যাডের কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে হবে, কোনো একটা বিজনেসের কোন প্রোডাক্টের কোন কন্টেন্টটা কিভাবে হবে, কিভাবে মানুষকে আপনার আকৃষ্ট করবে লেখার মাধ্যমে, এই যে কন্টেন্ট কপি রাইটিং যে জিনিসগুলো আছে মানে এআই জেনারেটেড কন্টেন্ট ব্লগ হতে পারে, এআই জেনারেটেড কন্টেন্ট স্ক্রিপ্ট হতে পারে, আরো অনেক কিছু হতে পারে। এই যে কন্টেন্ট রাইটিং অথবা কন্টেন্ট কপি রাইটিং এই সকল কাজগুলো কিন্তু ডিমান্ড ছিল এবং আছে, বাট এইটার সাথে আপনাকে এআই দিয়ে শিখতে হবে। এআই দিকে আরো বেশি হিউম্যানাইজ, আরো বেশি ক্রিয়েটিভ, মানে এআই দিয়ে আরো বেশি হিউম্যানাইজ, আরো বেশি আপনার আইডেন্টিফাই করতে হবে, মোর আপনার কি স্ক্রিপ্ট ইউনিক এই সকল জাতীয় যে কাজগুলো আছে এগুলো ডিমান্ডেবল কিন্তু আগামী বছর বা আরো কয়েক বছর থাকবে ইনশাল্লাহ। এরপর হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড যে কাজগুলো। সাইবার সিকিউরিটি হচ্ছে কোনো একটা প্রতিষ্ঠানকে, কোনো একটা ব্র্যান্ডকে প্রোটেকশন দেওয়া, সাইবার মানে হ্যাক হওয়া থেকে বা কোনো একটা ম্যালওয়্যার ভাইরাস বা কোনো প্রকার স্প্যামিং রিলেটেড জিনিস থেকে আপনাকে সুরক্ষা, যে জিনিসগুলো মানে যারা যারা দেয় মেইনলি তাদেরকে বলা হয় সাইবার সিকিউরিটি এক্সপার্ট। এবং আপনি যদি এরকম সাইবার সিকিউরিটি এক্সপার্ট হতে চান বা হন তাহলে কিন্তু কোনো কোম্পানির হয়ে আপনি কাজ করতে পারবেন বা তাকে প্রোটেকশন দিবেন, তার আপনার হ্যাক হওয়া থেকে, তার যে অনলাইন সংক্রান্ত যে ঝুঁকিগুলো আছে সেগুলো থেকে আপনি সিকিউরিটি প্রদান করবেন। আর এই কাজটা আগেও ডিমান্ড ছিল এবং ডিমান্ড আছে। সাইবার সিকিউরিটি যদি এক্সপার্ট হন ইনশাআল্লাহ আপনি 2026 সালে কিন্তু আর্নিং করতে পারবেন এবং বেকার থাকতে হবে না, কারণ এই কাজের ডিমান্ড আছে এবং এই কাজে কিন্তু কম্পিটিশন কম। এরপর হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝাচ্ছে? প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে হচ্ছে যে কোনো একটা প্রজেক্টের সেটা ম্যানেজ করা এবং সেটার ওয়ার্ক ফ্লো আপডেট সবকিছুই আপনার হাতে থাকবে এবং কোনো একটা প্রজেক্ট শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত কিভাবে সেটা কমপ্লিট হবে, কিভাবে কোন কোন পার্টে কতটুকু পার্টে কি হবে এবং সেই প্রজেক্টে পুরোটুকু ম্যানেজমেন্টের যে দায়িত্ব আছে এই কাজটা যদি আপনি শিখে ফেলতে পারেন তাহলে এটা কিন্তু ভালো। কারণ অনেক সময় দেখবো অনেক কোম্পানিতে কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্ট হায়ার করে, জবে কিন্তু এটা একটা রোল থাকে প্রজেক্ট ম্যানেজমেন্ট। ফাইবার, আপওয়ার্কে যান, অনেক জায়গায় দেখবেন প্রজেক্ট ম্যানেজার, প্রজেক্ট ম্যানেজমেন্ট, কারণ এটা প্রজেক্ট গুলো ম্যানেজ করার জন্য বা সেই প্রজেক্ট গুলোকে টোটালি কাস্টমাইজলি ম্যানেজমেন্ট করার জন্য একটা পার্সন প্রয়োজন হয় আর সেটাকে বলা হয় প্রজেক্ট ম্যানেজমেন্ট ওয়ার্ক। আর আপনি
যদি প্রজেক্ট ম্যানেজমেন্ট কাজটাও শিখতে পারেন, ইনশাল্লাহ আপনি অবশ্যই ভালো কিছু করতে পারেন। এই কাজগুলো কম্পিটিশন মানে একদম টোটালি কম বলতে গেলে। আর সো ভিডিও এডিটিংটা হচ্ছে যে মোস্ট আপনার ভালো আপনার প্ল্যাটফর্ম বেস মানে কন্টেন্ট বলেন বা রিলস বলেন, লং ভিডিও ফর্ম বলেন, সবকিছুই ভিডিও এডিটিং কিন্তু সবচেয়ে বেশি আপনার ভালো কাজটাই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে। আর প্রতিটা জিনিস যেহেতু বিজনেসের সাথে রিলেভেন্ট, আর বিজনেসের সাথে যেহেতু রিলেভেন্ট, তাহলে এই 4টা স্কিল যদি শিখেন ভিডিও এডিটিং সহ, তাহলে কিন্তু আপনার কোনো প্রবলেম হবে না। আর ভিডিও এডিটিং কোনটা শিখবেন, ভিজুয়ালাইজেশন যত হবে, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, রিলস ভিডিও এডিটিং, লং ভিডিও এডিটিং, ডকুমেন্টারি ভিডিও এডিটিং, মানে আপনার প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট ভিডিও মেকিং, এই সকল ভিডিও এডিটিংগুলো যে শিখতে পারেন, তাহলে আপনার কোনো চিন্তা নেই। কারণ ভিডিও এডিটর মোস্ট ডিমান্ড এবং স্যালারিও ভালো, এবং প্রজেক্টের যে কাজগুলো করা হয় মার্কেট প্লেস, আউট অফ মার্কেট, ফরেন ক্লায়েন্টের জন্য বা লোকালি কাজ করার জন্য, সবকিছুই বলো। সো আমি যে 7টা স্কিলের কথা বললাম, এই 7টা স্কিল যদি আপনি শিখেন, আই হোপ যে আপনার কোনো প্রবলেমই হবে না। সো আপনার বিষয়, দ্য চয়েস ইজ ইউজ, যে আপনি কোন স্কিল শিখবেন। আর যদি ডিজিটাল মার্কেটিং শিখতে চান, অবশ্যই এসবিএফ আউটসোর্সিং আপনার সাথে আছে। এবং মনে রাখবেন, ডিজিটাল মার্কেটিং শেখা মানে সবচেয়ে ভালো একটা সিদ্ধান্ত, কারণ বর্তমান সময়ে ডিজিটাল মার্কেটিং এর চাহিদা আছে অনেক। লোকাল বলেন, ফরেন মার্কেট বলেন, সব জায়গায় আছে। কিন্তু আপনাকে অ্যাডভার্টাইজমেন্টের মতন অ্যাডভার্টাইজার হতে হবে এবং মার্কেটারের মতো মার্কেটার হতে হবে, যে কিভাবে একটা বিজনেসকে ছোট থেকে বড় পজিশনে নেওয়া যায়, এস্টাবলিশ করতে হয়, মানে মার্কেট রিসার্চ করে কিভাবে একটা বিজনেসকে অডিয়েন্সে গ্র্যাব অ্যাটেন্ড করা যায়, মানে ব্রিং অ্যাটেনশন করা যায়, এবং অডিয়েন্সের মাইন্ডসেট অনুযায়ী সেই বিজনেসটা কিভাবে অডিয়েন্সের মাথায় একদম এস্টাবলিশ ভাবে, মাথায় তাদের একদম ব্রেইনে ক্যাচ করানো যায়। সো সেটাই হবে আপনার মেইন কাজ যদি আপনি ডিজিটাল মার্কেটে শিখতে চান ইন ফিউচার, অথবা 2026 সালকে টার্গেট রেখে। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।